আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। সবাই পঞ্চমতে বের করো। সবাই আসসালাম। সবাই ওয়ালাইকুম আসসালাম। সবাই 86 পৃষ্ঠা বের করো, 86 পৃষ্ঠা পঞ্চম অধ্যায়। 86 পৃষ্ঠা পঞ্চম অধ্যায়। 86 পৃষ্ঠা পঞ্চম অধ্যায়। আচ্ছা। এই, কেউ কোনো কথা বলবো না। কেউ কোনো কথা বলো না। সবাই চুপ থাকো। সবাই চুপ হয়ে যাও। তোমরা খাতা কলম খাতা খাতা কলম বের করো। হ্যালো। হ্যালো। না, স্কুলে স্কুলে। ও বাসা তো পাল্টাইছি, ও বাসা নাই তো। এই স্কুলের সামনে, স্কুলের পাশে সামনে আছে। গোয়ালখালী প্রাইমারি স্কুলের পাশে। স্কুলের সামনে আমি আসতেছি, স্কুলের সামনে আসি। আমি আসতেছি, 5 মিনিট লাগবে, আমি ক্লাস আমি আসতেছি। সবাই খাতা কলম বের করছো, লেখো। কেউ কোনো কথা বলবো না। 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্ন লেখো। হযরত সোহাইব আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। কথা না বলে সবাই খাতা কলম বের করো, লেখো। হ- হযরত সোহাইব আলাইহিস সালাম। দেখতেছো? কাদের নিকট প্রেরিত হয়েছিলেন? হযরত সোহাইব আলাইহিস সালাম কাদের নিকট প্রেরিত হয়েছিলেন? হ্যাঁ। এরপরে লেখো ওই একই সাথে মাদায়েন শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। মাদায়েন। হ্যাঁ। হ- এত কথা বলে কি জন্য? কথা বন্ধ করো। আরে আরে কথা বন্ধ করো তুমি, দেরি হচ্ছে, আবার কথা বলো না, কথা বন্ধ করো। দেরি করে ঢুকছে। হযরত সোহাইব আলাইহিস সালাম কাদের নিকট প্রেরিত হয়েছিলেন? মাদায়েন শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। মাদায়েন শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। মাদায়েন শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। হ্যালো। মাদায়ান শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। একই, দ্বিতীয় না, এটা এটা প্রথম প্রশ্ন। ক্লাসে তো একটু পরে ফোন দেন, ক্লাসে আছে। আসেন 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 আসেন। হ্যালো। একসাথে। একই প্রশ্ন। মাদায়ান শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। মাদায়ান। প্রশ্ন লেখো, উত্তর আমি বলে দিচ্ছি কোথায় আছে। প্রশ্ন লেখো, লেখো। মাদায়ান। মাদায়ান শহর সম্পর্কে 5টি বাক্য। অবশ্যই বলবো। সোহাইব আলাইহিস সালাম কাদের নিকট প্রেরিত হয়েছিলেন? মাদায়ার শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। প্রেরিত হয়েছিলেন। প্রেরিত হয়েছিলেন।
একটা জায়গার নাম। মাদায়ান শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। মাদায়ান একটা জায়গার নাম। মাদায়ান শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। মাদায়ান শহর সম্পর্কে 5টি বাক্য লেখো। আচ্ছা, সবাই এবার 86 পৃষ্ঠা বের করো। 86 পৃষ্ঠা, 86 পৃষ্ঠা বের করছো? হ্যাঁ, উত্তর লেখো। হযরত শোয়েব আলাইহিস সালাম মাদায়ানবাসীর নিকট প্রেরিত হয়েছিলেন। উত্তর, হযরত শোয়েব আলাইহিস সালাম মাদায়ানবাসীর নিকট প্রেরিত হয়েছিলেন। হযরত শোয়েব আলাইহিস সালাম মাদায়ানবাসীর নিকট প্রেরিত হয়েছিলেন। এবার তোমাদের মূল বই দেখো, মূল বই 4 নম্বর লাইন। মূল বইয়ের 4 নম্বর লাইন দেখো। অতএব আছে না, অতএব দেখো, মূল বইয়ের 4 নম্বর লাইনে যাও। মূল বইয়ের 4 নম্বর লাইন। অতএব আছে না, অতএবের পরের থেকে দেখো আছে মাদায়েন একটি জাতি ও একটি শহরের নাম। পাইছো? হ্যাঁ, হ্যাঁ, ওইটা প্রথম বাক্য। মাদায়ন একটি জাতির ও একটি শহরের নাম, ওইটা প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য শুধু বইতে দাগাই নাও, লিখবা না, বইতে দাগাই নাও, বইতে দাগাই নাও, পরে লিখবা। দ্বিতীয় দ্বিতীয় বাক্য, এটি ফিলিস্তিনের দক্ষিণ পশ্চিম ও মাদায়েন ও মায়নার পূর্বে মহাসড়কে অবস্থিত ছিল। দ্বিতীয় বাক্য লিখছো? দেখাইছো? এবার তৃতীয় বাক্য। কোন জায়গায় এখন এসেছে? 86 পৃষ্ঠা, 86 পৃষ্ঠা। হযরত শোয়েব আলাইহিস সালামের 4 নম্বর লাইন। এত বোকা ফলাফল হয় কিভাবে? হযরত শোয়েব আলাইহিস সালাম 4 নম্বর লাইন। এবার দেখো, এবার দেখো 3 নম্বর পয়েন্ট। যেখান থেকে শাম, আরব ও মিশরে বাণিজ্য কাফেলা যাতায়াত করত। পেয়েছো? 4 নম্বর পয়েন্ট, কথা বলো না। 4 নম্বর পয়েন্ট, এলাকাটি অত্যন্ত উর্বর ও সমৃদ্ধশালী ছিল। বাসিন্দারা অত্যন্ত ধনী ছিল। এখানে 4 নম্বর পয়েন্ট শেষ। 4 নম্বর পয়েন্ট, এলাকাটি অত্যন্ত উর্বর ও সমৃদ্ধশালী ছিল। বাসিন্দারা অত্যন্ত ধনী ছিল। এটা 4 নম্বর পয়েন্ট। শেষ পয়েন্ট, শেষ পয়েন্ট, মাদায়ান শহরটি আজও পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর হ্যাঁ, মায়ানের অদূরে বিদ্যমান আছে। এটা শেষ পয়েন্ট, বুঝছো? এরপরে দ্বিতীয় প্রশ্ন দাও। দ্বিতীয় দ্রুত সংক্ষেপে 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্ন লেখো। 2 নং প্রশ্ন লেখো। মাদায়ানবাসী সম্পর্কে 5টি বাক্য লেখো। মাদায়ানবাসী বা আসহাবে মাদায়ান। দ্বিতীয় প্রশ্ন, আসহাবে মাদায়ান বা মাদায়ানবাসী সম্পর্কে 5টি বাক্য লেখো। আসহাবে মাদায়ান বা মাদায়ানবাসী সম্পর্কে 5টি বাক্য লেখো। আসহাবে মাদায়ান বা মাদায়ানবাসী সম্পর্কে 5টি বাক্য লেখো। লিখছো? উত্তর দেখো। উত্তর দেখাই নাও, খাতা কলম বের করে বই সামনে রাখো। লাস্টে প্যারায় চলে যাও। লাস্টে প্যারা দেখো, লেখা আছে হযরত শোয়েব আলাইহিস সালামকে যে সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল তাদেরকে আহলে মাদায়ান, আসহাবে মাদায়ান, আসহাবে আইকা বলা হয়। পাইছো? ওর পরেতে পয়েন্ট শুরু। এক, না না, ওটা এক না, এক হলো এখান থেকে। 1 নম্বর পয়েন্ট,
মাদায়ানবাসী মূর্তি পূজা করতো, এরা মূর্তি পূজা করতো, ওখানে বলে লিখবা মাদায়ানবাসী। 1 নম্বর পয়েন্ট, মাদায়ানবাসীরা মূর্তি পূজা করতো। 1 নম্বর পয়েন্ট, দেখাইছো? 2 নম্বর পয়েন্ট, মাদায়ানবাসীরা নবীর কথা মানতো না। নিজেরা নিজেরা জায়গায় লিখবা মাদায়ানবাসী নবীর কথা মানতো না। যারা মানতো তাদের বাধা দিত এবং নির্যাতন করত। 2য় পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্ট, মাদায়ানবাসীরা পথিকদের ধন সম্পদ লুট করত, লুট করে নিত। পেয়েছো? মাদায়ানবাসীরা পথিকদের ধন সম্পদ লুট করে নিত। 4 নম্বর পয়েন্ট, মাদায়ানবাসীরা মাপে ওজনে কম দিত। পেয়েছো? শেষ যেটা পয়েন্ট সেটা হলো কি 5 নম্বর পয়েন্ট, মাদায়ানবাসীদের বিকট শব্দ, অগ্নিবৃষ্টি ও ভূমিকম্প দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছিল। পেয়েছো? এই দুটো প্রশ্ন মুখস্থ করবা, খাতায় লিখবা, খাতায় লিখে বস্তু লিখে আগামী ক্লাসে আমার দেখাবা। ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।